সকলকে স্বাগতম স্মার্ট হোম লেকচার সিরিজে। স্মার্ট হোম লেকচার সিরিজের সেকশন 2-এ ব্রেন অফ স্মার্ট হোম। ব্রেন অফ স্মার্ট হোমে আমরা পার্ট 3 নিয়ে আজকে আলোচনা করব। পার্ট 3-তে রয়েছে এসি কোড, অর্থাৎ এসি কোড কীভাবে কাজ করে এই এসি কোড সেটি সম্পর্কে আমরা জানব। স্মার্ট হোমের ব্রেন বলা হয়, বা আমরা যে ব্রেনটি ইউজ করছি সেটি হচ্ছে ESP32। এই ESP32কে কীভাবে প্রোগ্রাম করতে হয় সেটি আমরা জানব। সো এই ESP32কে প্রোগ্রাম করার জন্য আমাদের প্রয়োজন হবে এসি কোড আইডিই। এই আইডিইটির মাধ্যমে আমরা আমাদের স্মার্ট হোমকে কন্ট্রোল করতে পারবো, অর্থাৎ স্মার্ট হোমের ব্রেনকে আমরা কন্ট্রোল করতে পারবো, নিজেদের মতো কমান্ড দিতে পারবো এবং সেইখান থেকে সে অনুযায়ী আউটপুট পাবো। তো শুরু করা যাক আজকের লেকচার সিরিজ। সো তোমরা যে স্ক্রিনটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে আমাদের এসি কোড। আমরা এসি কোড যদি অন করি, অর্থাৎ এসি কোড আইডিইটি যদি আমরা অন করি, সেক্ষেত্রে আমরা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবো। সো এই ইন্টারফেসে কী রয়েছে আমরা ধীরে ধীরে পরিচিত হব। সো প্রথমেই যদি বাম দিকে চলে আসি, বাম দিকে আমি দেখতে পাচ্ছি মোশন, লুকস, সাউন্ড, ইভেন্ট, কন্ট্রোল, অপারেশন, ভেরিয়েবল ইত্যাদি। সো এগুলোকে বলা হয় ব্লক, একটি করে ব্লক বলা হয় এগুলোকে। সো এই যে প্রোগ্রামটি আমরা শিখব সেটিকে বলা হয় মূলত ব্লকলি প্রোগ্রামিং। ব্লকলি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা প্রোগ্রাম করা শিখব। এই ব্লকলি প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা ব্লকগুলো ক্রিয়েট করব। সেই ব্লক থেকে অটোমেটিক একটি প্রোগ্রাম জেনারেট হবে। সো আমরা চলে যদি আসি মোশনে, সো মোশনে কী রয়েছে, মোশনে রয়েছে মুভ, ট্রান, গো টু, অর্থাৎ মোশন করার জন্য, অর্থাৎ মুভ করার জন্য যে সকল কম্পোনেন্টগুলো প্রয়োজন বা যে সকল কমান্ডগুলো প্রয়োজন সেগুলো এখানে রয়েছে। তো এরপর রয়েছে লুকস। লুকসের মধ্যে রয়েছে যে কিভাবে আমরা বিভিন্ন ধরনের লেখা প্রিন্ট করতে পারি, কি প্রিন্ট করতে পারি সেগুলো এখানে দেখতে পারবো। এরপর রয়েছে সাউন্ড। সাউন্ডে আমরা নানা ধরনের সাউন্ড ইউজ করতে পারবো, সাউন্ড কিভাবে কাজ করে সেগুলো সম্পর্কে জানবো। এরপর রয়েছে ইভেন্ট। এই ইভেন্টটি হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এখানে দেখতে পাচ্ছি হোয়েন ক্লিক, অর্থাৎ যখন আমরা ক্লিক করব তখন সেটি কাজ করবে। সো এখানে তোমাদের বলে রাখা ভালো, আমরা হচ্ছে দুটি মোডে প্রোগ্রাম করতে পারি, একটি হচ্ছে অনলাইন মোড আর একটি হচ্ছে আপলোড মোড। সো আমরা যখন অনলাইন মোডে কাজ করব তখন আমাদের হোয়েন ক্লিক, অর্থাৎ এইটার উপরে ক্লিক করলেই, যখন আমরা ক্লিক করব তখন সেটি সাথে সাথে রেসপন্স করবে আমাদের ইএসপি। আর যদি আপলোড মোডে আমরা যাই তাহলে সেই ইভেন্টটি চেঞ্জ হয়ে চলে আসবে স্টার্ট দি প্রোগ্রাম, অর্থাৎ আপলোড করার পর যখন প্রোগ্রামটি শুরু হবে সেই ক্ষেত্রে এটি কাজ করবে। এরপর রয়েছে বিভিন্ন কন্ট্রোল, অর্থাৎ কিভাবে আমরা একটি কন্ট্রোল করব। সো এখানে দেখতে পাচ্ছি ওয়েট, অর্থাৎ এটিকে আমরা ডিলে বলবো, 1 সেকেন্ড বা অন্যান্য আমাদের মন মতো আমরা টাইমে এখানে অ্যাড করতে পারবো। রিপিট, অর্থাৎ এটি লুপের মতো কাজ করবে। সো এই লুপটি কতবার চলবে সেটি আমরা এখানে দিতে পারবো। ইনিশিয়ালি 10 দেওয়া আছে, আমরা চাইলে এটিকে চেঞ্জ করতে পারবো। সো এখানে আছে একটি ফরএভার। সো এই লুপটি সব সময়ের জন্য চলবে, এটি বোঝানো হয়েছে ফরওয়ার্ড দ্বারা। সো এখানে রয়েছে ইফ ইলস। ইফ এর পরে কি ঘটবে, অর্থাৎ ইফ এর পরে কি ঘটবে সেটি আমি এখানে অ্যাড করতে পারবো। সো এখানে আমি ইফ ইলস দেখতে পাচ্ছি, ওয়েট আনটিল দেখতে পাচ্ছি, আরও নানা ধরনের জিনিস, নানা ধরনের ব্লক এখানে রয়েছে। সো এখানে রয়েছে সেন্সিং, অর্থাৎ আমার টাচ সেন্স, মাউস ইত্যাদি এগুলো এখানে কাজ করবে। সো এরপর রয়েছে অপারেটরস, অর্থাৎ বিভিন্ন অপারেশন আমি করতে পারি, যেমন সাম করতে পারি। আরও অপারেটর রয়েছে, ছোট বড়, সমন্বয়, অ্যান্ড, অর, বিভিন্ন ধরনের অপারেশন রয়েছে এখানে। সো এগুলোকে আমরা ব্যবহার করব। সো এরপরে রয়েছে ভেরিয়েবল। সো বিভিন্ন ধরনের ভেরিয়েবল রয়েছে আমার এখানে। সো আমি এখানে চাইলে নিজের মতো ভেরিয়েবল ক্রিয়েট করে নিতে পারবো। সো এরপরে রয়েছে মাই ব্লক। সো এখান থেকে আমি বিভিন্ন ধরনের ব্লক ক্রিয়েট করতে পারবো। সো এরপর রয়েছে রোবটস অ্যাট লাস্ট। সো রোবটসের কিছু সেন্সর এখানে দেওয়া আছে, যেমন আয়ার সেন্সর, আলট্রাসনিক সেন্সর, হিউমিডিফায়ার সেন্সর অর্থাৎ টেম্পারেচার সেন্সর, বাটন, লাইট সেন্সর ইত্যাদি। এই সেন্সরগুলো এখানে দেওয়া রয়েছে। সো এখানে আরও রয়েছে এলইডি, সিঙ্গেল এলইডি বা ডাবল এলইডি আমরা এখানে ইউজ করতে পারবো, বাজার্স ইত্যাদি এখানে রয়েছে। পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব কিভাবে এসি কোড আইডি ব্যবহার করে প্রোগ্রাম করতে হয়।
এবং সেটিকে আপলোড করতে হয় সে সম্পর্কে